الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله والرسول لعلكم ترحمون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে মাফাতিহুর রাহমা ওয়া আসবাবুহা। মাফাতিহুর রাহমা ওয়া আসবাবুহা অর্থাৎ রহমতের চাবিকাঠি এবং তার উপায় সম্পর্কে। একজন মানুষ কিভাবে আল্লাহ প্রদত্ত রহমত পেতে পারে, কিসের মাধ্যমে, কোন গুণের মাধ্যমে, এবং এর উপায়গুলো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে পয়েন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত জুমআয় আমরা শুনেছি আল্লাহ প্রদত্ত রহমতের তাৎপর্য, গুরুত্ব প্রসঙ্গে। আর আমরা একটা হাদিস সবাই মোটামুটি জানানো হয়েছে। হাদিসটি হচ্ছে আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলু আহাদান মিনকুম আমালুহু ওয়াল জান্নাহ ওয়া লা ইউজিরুহু মিনান নার ওয়া লা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানব জাতি, তোমরা শুনে রাখো, তোমাদের কোনো ব্যক্তির কোনো আমল কাউকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। তোমাদের কোনো ব্যক্তির কোনো আমল কাউকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। ইভেন এমনকি আমাকে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় হাবিব, আমাকে আমার আমল আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না, আমাকে আমার আমল জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং অত্র হাদিস স্পষ্ট আকারে আমাদের সামনে প্রমাণ করে যে আল্লাহর রহমতের গুরুত্ব অনেক অনেক বেশি। তো সেই সম্পর্কে আমরা গত সপ্তাহে শুনেছি। আজকে যেটি জানবো রহমতের চাবিকাঠি এবং এর উপায়। কিভাবে একজন ব্যক্তি রহমতের মধ্যে প্রবেশ করতে পারবে। একটা ঘর রয়েছে, বাড়ি রয়েছে, বাড়ির মধ্যে তালা ঝুলানো রয়েছে, সেই তালা খোলা সম্ভব নয় যতক্ষণ না আপনার কাছে আমার কাছে চাবি থাকে। ঠিক তেমনি ভাবে আপনার কাছে আমার কাছে কিছু দিক রয়েছে, সেই দিকগুলো যদি আমাদের কাছে থাকে তবেই আমরা আল্লাহর রহমতের ভিতরে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ।
সেই দিকগুলো কি কি, রহমতের চাবিকাঠি গুলো কি কি। প্রথম পয়েন্টে আমি যেটা বলবো সেটি হচ্ছে রহমতের চাবিকাঠি অন্তর্ভুক্ত তাআতুল্লাহ ওয়া তাআতু রাসূলিহি। আপনি আমি যদি আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করতে চাই, অবশ্যই আপনাকে আমাকে অ্যাপ্রোপ্রিয়েটলি যথার্থভাবে আল্লাহর অনুসরণ করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে। এছাড়া আল্লাহর রহমতে প্রবেশ করা অসম্ভব। আপনাকে আমাকে আল্লাহ এবং তার রসুলকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 132 নম্বর আয়াতে তার 3 খণ্ডে ঘোষণা করলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, এই দুনিয়ার মানব জাতি তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে পারলে তবেই আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারবো। দ্বিতীয়ত, আল্লাহর রহমত পাওয়ার জন্য যে চাবি রয়েছে সেটি হচ্ছে ইকামাতুস সালাহ ওয়াল মুহাফাযাতু আলাইহা, সালাত কায়েম করা, সালাত নিয়মিত আদায় করা এবং সালাতকে সংরক্ষণ করা। যখন যে সময়ে সালাত আদায় করতে হয় তখন ঠিক সে সময়ে রসুলের তরিকায় আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের 56 আয়াতে তার 3 খণ্ডে ঘোষণা করলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এই দুনিয়ার মানব জাতি তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা আল্লাহ পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে সালাত যদি কায়েম করতে পারি, সালাত যদি নিয়মিত আদায় করতে পারি, যাকাত প্রদান করতে পারি, রাসূলের অনুসরণ করতে পারি, তবেই আমরা আল্লাহ প্রদত্ত রহমতে যাব ইনশাআল্লাহ। অত আয়াতটা ব্যাখ্যা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ফি সহিহুল বুখারী, বুখারীর মধ্যে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত প্রতিষ্ঠা করা যে রহমত প্রাপ্ত হওয়ার চাবি, এই ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু, ফেরেশতা মণ্ডলী তোমাদের উপর দরুদ বর্ষণ করেন, তোমাদের উপর রহমতের দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, মা দামা ফি মুসাল্লাহু, যতক্ষণ একজন ব্যক্তি তার মুসাল্লায় বসে থাকে। অর্থাৎ আপনি আমি সালাত পড়লাম, সেই সালাতে পড়ার পর সেই জায়গায় যতক্ষণ বসে থাকবো ততক্ষণ ফেরেশতা মণ্ডলী আল্লাহর কাছে আমাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। মা লাম ইউহদিস, যতক্ষণ আমরা নাপাক হয়ে যাই, ততক্ষণ আমার উযু ভেঙে যায়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা ওই মুসল্লির জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতেই থাকে। আকুলু, ফেরেশতা এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে ওই মুসল্লির জন্য, আল্লাহ মাগফিরলাহু, হে আল্লাহ আপনি আপনার ওই বান্দাকে রহম করুন, আল্লাহ মারহামহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, তাকে আপনি রহম করুন। অর্থাৎ আমরা যখন সালাত পড়ি, সালাত পড়ার পর যেখানে সালাত পড়েছি সেখানে যতক্ষণ বসে থাকবো, হাদাস না হওয়া পর্যন্ত, নাপাকি না হওয়া পর্যন্ত, ততক্ষণ ফেরেশতা মণ্ডলী আল্লাহর কাছে আমাদের জন্য রহমতের দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। বিশাল ফজিলত, বিশাল মহত্ব, বিশাল গুরুত্ব সালাতের পর যথাস্থানে বসা সম্পর্কে। তাহলে আমাদের উচিত হচ্ছে অবশ্যই সালাত কায়েম করতে হবে, এর পাশাপাশি সেই জায়গায় কিছুক্ষণ বসে থাকা উচিত। যদি আমরা ফেরেশতার কাছ থেকে দোয়া প্রার্থী হতে চাই, ফেরেশতার কাছ থেকে রহমতের প্রার্থী হতে চাই, তবে আমাদেরকে সেই কাজটি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর রহমত পাওয়ার চাবিকাঠির অন্তর্ভুক্ত আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে আর রাহমাতু বিল ইবাদ। আপনি আল্লাহর কাছ থেকে রহমত পেতে চান, তো আপনি আল্লাহর সৃষ্টি কুলের প্রতি রহমশীল হন। আমি আল্লাহর বান্দার প্রতি রহমশীল হব, আল্লাহর সৃষ্টি কুলের প্রতি রহমশীল হব, তবেই আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে পারি। এই প্রসঙ্গে একটা হাদিস না বললে নয়, সহিহ তিরমিজি, আবু দাউদের একটা হাদিস, আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু, যাদের হৃদয়ের দয়া রয়েছে, দয়াদ্রতা এই গুণটি যার হৃদয়ের মধ্যে রয়েছে, আল্লাহ তাদেরকে রহম করেন। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে যাদের হৃদয় কর্কশ, যারা সৃষ্টিকুলকে আল্লাহর বান্দাকে রহম করতে জানে না, শিখে না, তাদেরকে আল্লাহ রহম করেন না।
যারা আল্লাহর সৃষ্টিকুলকে, আল্লাহর বান্দাকে রহম করতে পারে, আল্লাহ তাদেরকে রহম করেন। তাই তো রাসূলুল্লাহ বলেছেন, ইরহামু আহলাল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা পৃথিবীবাসীর প্রতি রহমশীল হও, পৃথিবীবাসীকে রহম করো, তবেই আল্লাহ তোমাদেরকে রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে একে অপরকে, আমরা যে পশু পাখিকে, আমরা যে আল্লাহ সৃষ্টিকুলকে রহম করতে পারি, তবে আল্লাহ আমাদেরকে রহম করবেন। হাদিসটি তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এই যে এখানে বলা হয়েছে ইরহামু আহলাল আরদি, পৃথিবীবাসীর প্রতি রহম করো, এখানে পৃথিবীবাসীর মধ্যে মানুষ থাকতে পারে, গরু থাকতে পারে, ছাগলও থাকতে পারে, যে কোনো প্রাণী থাকতে পারে, সবার প্রতি দয়াদ্রতা, এই গুণটি আপনাকে আমাকে অর্জন করতে হবে, তাদের প্রতি দয়া দেখাতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে পারি। এই হাদিসের ব্যাপারে ইমাম তিবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে বাক্যটা বলেছেন ইরহামু আল আরজ, এই বাক্যটা আম, এই বাক্যটা ব্যাপক অর্থ বোঝায়, মানুষ হতে পারে, অন্য কোনো প্রাণীও হতে পারে। সুতরাং আমাদের উচিত আমরা একজন ভালো ব্যক্তিকেও যেমন রহম করবো, তেমনি ভাবে খারাপ ব্যক্তি যদি আপনার কাছে আমার কাছে আসে সাহায্য চায়, রহমতের ভিক্ষা চায়, যে আমাকে দয়া করেন, আমাকে অনুগ্রহ করেন, আমি মানুষ হিসাবে তাকে রহম করতে বাধ্য, যদি আমি আল্লাহর কাছ থেকে রহমত পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। وقد أصف الله تعالى صحابة رسول الله صلى الله عليه وسلم بقوله, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের ব্যাপারে কে বেশি রহমশীল, কারা বেশি রহমশীল, তাদের কথা বলতে গিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহু, বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা রয়েছেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা হচ্ছে কাফেরদের বিরুদ্ধে চরম কঠিন ধারণ করে, মানে কাফেরদের উপর তারা কঠিন ভাবে রাগ পোষণ করে থাকেন, রুহামাউ বাইনাহুম, এবং তারা তাদের পরস্পরের মাঝে রহমশীল, মানে কাফেরদের ব্যাপারে দ্বীনি বিষয়ে তাদের প্রতি খুবই কঠোর, কিন্তু দুনিয়াবি কোনো বিষয়ে তাদের প্রতি রহম করে থাকেন। পাশাপাশি যারা সাহাবী ছিলেন তারা একে অপরের ব্যাপারে পারস্পরিক যে সম্পর্ক ছিল, ভ্রাতৃষ্পূর্ণ সম্পর্ক ছিল, এটা খুবই ভালো ছিল, তাদের প্রতি রহমশীল তারা ছিলেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উল্লেখ করলেন, ওয়ালিদালিকা মানহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল সাহাবী মিন বাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে সাহাবীদের মধ্যে থেকে সবচেয়ে যে সাহাবী বেশি রহমশীল, সবচেয়ে যে সাহাবীর বেশি দয়া রয়েছে, সে প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ রাসূল বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহমশীল ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাই তো রাসূলের জীবদ্দশায়, রাসূল যখন মরণাপন্ন মুমূর্ষু অবস্থায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আয়েশাকে, আয়েশা তোমার বাবা আবু বকরকে বলো যে তিনি যেন লোকদেরকে নিয়ে নামাজ আদায় করেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আমার বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে আপনি আদেশ করেন, কারণ আমার বাবার হৃদয়টা এত নরম, যখনই তিনি নামাজে দণ্ডায়মান হবেন তখন তিনি কান্নায় জর্জরিত কণ্ঠে থাকতেন, মানে কান্না করতেন, খুবই কান্না করতেন, আর কান্নার কারণে তিনি ভালো করে নামাজ পড়াতে পারবেন না, এতটাই কি তিনি রহমশীল ছিলেন। সুবহানাল্লাহ। তার বোঝা যাচ্ছে অত্র হাদিসটি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি সবচেয়ে রহমশীল ব্যক্তি তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে পয়েন্টের কথা বলছিলাম সেটি হচ্ছে সৃষ্টিকুলের প্রতি আপনাকে আমাকে রহমশীল হতে হবে, রহমশীল হতে হবে, তবে আমরা আল্লাহর পক্ষ থেকে রহম পেতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এই পয়েন্টটি বুঝাইতে গিয়ে আরো কিছু কথা না বললে নয়, সেটি হচ্ছে আমরা তো মানুষদেরকে রহম করব, পাশাপাশি প্রাণীদের প্রতি রহম করব। আমরা তো একটা হাদিস জানি, ওই যে মহিলার কাহিনী, যে মহিলা ছিল পতিতা মহিলা, সেই মহিলা একটা কি করেছেন, পিপাসিত কুকুরকে কি করেছিলেন, পানি পান করিয়েছিলেন, এর মাধ্যমে আল্লাহ তার প্রতি খুশি হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আরেকজন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি কঠিন মরুভূমির মধ্যে পথ চলতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন মরুভূমির মধ্যে একটা কুকুর মানে পিপাসার কারণে কঠিন ভাবে কাতরাচ্ছে। তখন সেই ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রাসূল, ওই যে কুকুরটা কাতরাচ্ছে পিপাসায়, আমি যদি তাকে পানি পান করাই তাহলে কি আমি সওয়াব পাবো?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলেছিলেন, সেটা হচ্ছে অফিকুল্লি যাতি কাবিদিন রতবাতিন আজরুন। প্রত্যেক ওই সকল প্রাণী যার হৃদয়ে কলিজা আছে, যার হৃদয় আছে কলিজা আছে, যার ভিতরে কলিজা আছে, তাকে তুমি যদি রহম করো অবশ্যই তুমি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অতএব হাদিসটি প্রমাণ করে যত প্রাণী রয়েছে সব প্রাণীকে যারা রহম করি, তাদের প্রতি দয়াদ্রতা ভাব পোষণ করি, আল্লাহ আমাদেরকে এর বিনিময়ে রহমত প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি ওয়াম্মাল কাসওয়াতু বিল ইবাদ, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর বান্দার প্রতি কঠোর মনোভাব পোষণ করে থাকেন, ওয়াদামুর রহমাত বি, মানুষদেরকে রহম করেন না, মানুষ তার কাছে এসে কঠিন ভাবে কাকুতি মিনতি করে, তার কাছে কাতরাচ্ছে, আমাকে সাহায্য করেন, আমি অসহায়, আমি খেতে পাচ্ছি না, অমুক তমুক, তারপরও আমাদের অনেকের হৃদয় যেন গলে যায় না, এমন কঠিন আমাদের হৃদয়, তাদের কথা বলা হয়েছে এখানে যে ফাসাবাল্লি কুল্লি শারিন ওয়া বালাইন। এই যে আমরা যখন কঠোর হৃদয় হয়ে যাই, মানুষকে রহমশীল না হয়ে, মানুষের প্রতি রহম না করে কঠোর হৃদয় হয়ে যায়, এটা হচ্ছে বালা মুসিবত আসার একটা লক্ষণ। এর মাধ্যমে আমাদের কাছে কি আসে? বালা মুসিবত আসে, বিপদ আসে। সুতরাং আমাদেরকে অবশ্যই রহমশীল হতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুল্লাহ। যারা মানুষদেরকে রহম করে না, আল্লাহ তাকে রহম করেন না। যারা মানুষদেরকে রহম করেন না, আল্লাহ তাদেরকে রহম করেন না। সুতরাং মানুষদেরকে রহম করার মাধ্যমেই আমরা আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। চতুর্থ পয়েন্টে যেটি বলবো আল্লাহর রহমত পাওয়ার জন্য যে চাবিকাঠিগুলো রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাজালিসুল ইলমি ওয়া হিলাকুল কোরআন। ইলমি বৈঠকে বসা, যে সমস্ত বৈঠকে ইলমি আলোচনা করা হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, হাদিসের কথাবার্তা বলা হয়, সেই সমস্ত বৈঠকে সম্ভবপর বসার আপনাকে চেষ্টা করতে হবে। কারণ এই সমস্ত বৈঠকে বসতে পারলে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গে বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করো। মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত কি শ্রবণ করো। তাহলে যেখানে যে বৈঠকে কোরআনের কথা বলা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন মনোযোগ সহকারে আপনাকে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, শুনতে হবে। যদি শুনতে পারি তাহলে ফলাফল কি? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুরহামুন, এর মাধ্যমে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমরা কি হব? রহমত প্রাপ্ত হব। তাহলে বলছিলাম এই মাজলিসুল ইলম, ইলমের মাজলিসে বসলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে পারি। অত্র হাদিসটির ব্যাখ্যায় একটা হাদিস না বললেই নয়। ফি সাহিহি মুসলিম, সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাশতানা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে সকল লোকেরা আল্লাহর ঘর সমূহের কোন এক ঘরে, আল্লাহর গৃহ সমূহের কোন এক গৃহে অবস্থান করে, একত্র হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং কোরআন তেলাওয়াত করে না শুধু, এবং সেই কোরআন নিয়ে তারা গবেষণা করে, কোরআন নিয়ে তারা চর্চা করে। যদি এমনটা কেউ করতে পারে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাকিনা, শান্তি বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে সেই সমস্ত লোকদের উপর। গাশিয়াতহুমুর রাহমাতু, এবং রহমত তাদেরকে ঘিরে ধরবে। ওয়াহাফাত আলাইহিমুল মালায়েকা ওয়াহাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ধরে থাকবে, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের কথা তার কাছে যারা ফেরেশতা রয়েছেন তাদের সামনে উপস্থাপন করেন, উল্লেখ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি কোনো গৃহে, কোনো জায়গায়, কোনো মসজিদে বসে কোরআন তেলাওয়াত করি, কোরআন নিয়ে গবেষণা করি, কোরআনের আলোচনা করি, হাদিসের আলোচনা করি, তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। সময় থাকলে, সম্ভব হলে এই সমস্ত বৈঠকে বসে কিছু ইলম অর্জন করার চেষ্টা করব। যদি আমি মনে করি যে আমি সব জানি, আমার জানা সব শেষ, তাহলে কিন্তু আপনি কোনো বৈঠকে বসতে পারবেন না। যদি মনে করেন যে আমার জানা অনেক বাকি আছে, যদিও বা জানি, সেই জানা জিনিসটা শুনলে কিন্তু ঈমান বৃদ্ধি পায়।
জানা জিনিসটা শুনলে ইমান বৃদ্ধি পায়, যেটা আমরা ভুলে যাই। আল্লাহ বলেছেন যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী তুমি মানুষদেরকে স্মরণ করিয়ে দাও, কারণ এই স্মরণটাই মুমিনদের উপকার প্রদান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই জিকিরের মাজলিসে বসতেন। এমন একটি হাদিস সহিহ মুসলিমের শাওয়াহিদ, সহিহ মুসলিমের আলোকে একটি হাদিস, আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নাহু কানা ফি ইসলামাতিন, তিনি একটা এমন এক দলের মধ্যে ছিলেন, ইয়াযকুরুন আল্লাহ, যে দলের লোকেরা আল্লাহর জিকির আজকার করতেছে, যে দলের লোকেরা আল্লাহর জিকির আজকার করতেছে, আল্লাহকে স্মরণ করতেছে, সেই দলের মধ্যে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। যাই হোক, মাররা বিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সেই বৈঠকের পাশ দিয়ে অতিক্রম করলেন। রাসূলুল্লাহ সেই বৈঠকের পাশ অতিক্রম করলেন, ফাজাআহুম কাসিদান, এমনকি সেই বৈঠকের উদ্দেশ্যে রাসূল আসলেন, হাত্তা দানা মিনহুম, এবং যে সমস্ত লোকেরা জিকির আজকার করতেছে তাদের পাশে কাছাকাছি হয়ে আল্লাহ রাসূল বসলেন। সুবহানাল্লাহ। যখনই রাসূল তাদের বৈঠকে আসলেন, ফাকাফু আনিল হাদিস, তখন সাহাবারা তারা কথা বলা বন্ধ করে দিল। যে রাসূল আসছেন আর আমরা কথা বলবো, রাসূল এখানে কথা বলুক, রাসূল এখানে আমাদেরকে উপস্থাপন করুক, কিছু আমাদেরকে শিক্ষা প্রদান করুক, কিছু নসিহত প্রদান করুক। এজামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সম্মানার্থে তারা কথা বলা বন্ধ করে দিল। তখন আল্লাহ রাসূল তখন বলতে লাগলেন, মা কুনতুম তাকুলুন, তোমরা এখানে কি করতেছিলে, তোমরা কি বলতেছিলে? ফাইনি রাআইতু রাহমাতা তানজিলু আলাইকুম, কারণ আমি দেখতে পাইলাম যে তোমরা যা করতেছো এই কারণে তোমাদের উপর রহমত বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। তোমরা এটা যা করতেছো এই কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হচ্ছে, আর এটা দেখে আমি এখানে বসে বললাম। সুবহানাল্লাহ। রাসূল তো তখন বুঝতে পারতেন যে কোথায় রহমত বর্ষণ হয়। কত হাদিস প্রমাণ করে যে সমস্ত বৈঠকে কোরআন সুন্নাহর কথা বলা হয়, আল্লাহর জিকির আজকার মূলক, রাসূলের জীবন চরিত মূলক কোন কথাবার্তা বলা হয়, সেখানে বসা উচিত যদি সময় থাকে। সময় না থাকলে সময় করে সেখানে গিয়ে বসা উচিত, যদি আপনি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চাই। যে রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। একটা ঘটনা মনে পড়ে গেল, বাস্তব একটি ঘটনা। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি একদিন দার্স দিচ্ছিলেন, এক বৈঠকে দার্স দিচ্ছিলেন। তখন একজন ব্যক্তিকে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, মা কুনতু আকুলু, আমি যে এখানে ওয়াজ করতেছিলাম, বলো তো আমি কি বলছিলাম, বলো তো আমি কি বলছিলাম, একটু আগে কি বললাম বলো দেখি। তখন সেই ব্যক্তি বলল, লা আদ্রি, আমি জানি না আপনি কি বলেছেন। তখন সেই ব্যক্তি, তখন ইবনে উসাইম বললেন, তুমি যদি জানো না, লিমা তাহাদুরুদ দারসা, এই দার্সে এই বৈঠকে তুমি কেন বসেছো, কেন এখানে এসেছো? তখন সেই ব্যক্তি বললেন যে রাসূল একটা আমি হাদিস জানি, যেখানে রাসূল বলেছেন, হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তারা এমন সম্প্রদায় যে সম্প্রদায়ের মধ্যে যেখানে জিকির আজকার করা হয় সেখানে যদি কেউ বসতেও পারে, সেই বসে থাকা ব্যক্তিও বঞ্চিত হয় না সওয়াব থেকে। সুবহানাল্লাহ। এই কারণে আমি এখানে বসেছি, না বুঝতে পারি ঠিক আছে, কিন্তু বসেছি, কারণ আপনারা এমন সম্প্রদায় জিকির আজকার করতেছেন, এখানে বসে থাকতে পারলেও আমি সওয়াব থেকে বঞ্চিত হব না। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই ব্যক্তি এসে আমাকে শিক্ষা দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আমি আসছিলাম তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এ আমাকে শিক্ষা দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আপনি বোঝেন বা না বোঝেন, এই সমস্ত বৈঠকে বসতে হবে, কিছু না কিছু হলে শিখতে হবে, না শিখলেও আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। পঞ্চম পয়েন্টে যেটা কথা বলবো আল্লাহ রহমত পাওয়ার জন্য, সেটি হচ্ছে ইয়াদাতুল মারদা, রোগীকে দেখতে যাওয়া। রোগীকে দেখতে যাওয়া, রোগীকে দেখতে যাওয়া বিশাল সওয়াবের কাজ। ওয়া তাফাক্কুদু আহওয়ালিহিম, রোগীর অবস্থা খোঁজ করা, কেমন আছে নাই, এটার অনেক সওয়াব। ওয়া জিয়ারাতুহুম, তাদের সাক্ষাৎ করা। ওয়া সুআলু আনহুম, তাদেরকে জিজ্ঞেস করা। কারণ রোগীকে দেখতে যাওয়া, তার হাল হাকিকত জানতে চাওয়া, তার অবস্থা জানতে চাওয়া, তাকে সাহায্য করা, এগুলো সবগুলো রহমত পাওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা হাদিস না বললেই নয়। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদা মারিজান
লান ইয়াজাল ইয়াখুযু ফির রাহমাতি হাত্তা ইয়াজলিসা। যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে গেল, এই যে রোগীকে দেখতে গেল, সে বসা না বসা পর্যন্ত সেই ব্যক্তি রহমতের মধ্যে চলাফেরা শুরু করে দিয়েছে অটোমেটিকলি। সুবহানাল্লাহ। আমি এক ব্যক্তিকে দেখতে গিয়েছি, রোগীকে দেখতে গিয়েছি, অটোমেটিক আমি রহমতের মধ্যে চলাফেরা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখনই ফাইদা জালাসা, যখনই আমরা সেই রোগীর পাশে বসে যাব, আল্লাহ রাসূল বলতেছেন ইকতামাসা ফিহা, সে যেন রহমতের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। সুবহানাল্লাহ। রহমতের সমুদ্রে ডুবে গেছে। আপনি দেখেন বিশাল সব, রোগীকে দেখতে যাবো, তার পাশে বসে তার জন্য দোয়া করবো, মাথায় হাত রেখে বলবো লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আল্লাহ ভালো করে দেবেন। যত দোয়া আছে বলে দেবো। আজিল বাস রব্বান নাস ইসলাম শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, অথবা আসআলুল্লাহ আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া। এই সমস্ত দোয়া কি বলবো, তাহলে আমরা ইনশাআল্লাহ রহমত প্রাপ্ত হতে পারবো। হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে এবং অনেক গ্রন্থেও কি হাদিসটি রয়েছে। এরপর আমরা আল্লাহ রহমত পাওয়ার জন্য যে কাজটা করব সেটি হচ্ছে কিয়ামুল লাইল। সম্ভবপর আপনাকে আমাকে কিয়ামুল লাইল আদায় করতে হবে, মানে তাহাজ্জুদ আদায় করতে হবে। নামাজে তো পড়ি না, তাহাজ্জুদ কখন পড়বো? সালাতে আদায় করি না, তাহাজ্জুদ কখন পড়বো? ফজরেতে পড়ি না, উঠি আমি 9টার সময়, উঠি 10টার সময়, 12টার সময় উঠি। তাহাজ্জুদ পড়বো কখন? ঘুমাই তো 2টার সময়, যে টাইমে প্রায় অর্ধেক ঘুম কি হয়ে যায়, পার হয়ে যায়। তাই আমি প্রায়ই বলি যে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। আল্লাহর পথে থাকতে হলে, সিরাতে মুস্তাকিমের পথে থাকতে হলে, তাওহীদের পথে থাকতে হলে, আল্লাহর ইবাদতের পথে থাকতে হলে আমাদের লাইফ স্টাইল অবশ্যই চেঞ্জ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করা আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার একটা অন্যতম মাধ্যম। এ প্রসঙ্গে ইকাদ রজুল জাওজাতাহু, কিয়ামুল লাইল যেমন স্বামী আদায় করবে, তার স্ত্রীকেও আদায় করানোর চেষ্টা করবে। যেমনি ভাবে স্ত্রীও আদায় করবে, স্ত্রীও তার স্বামীকে জাগ্রত করে একসাথে সালাত আদায় করার চেষ্টা করবে। এই প্রসঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটা হাদিস রয়েছে। হাদিসটি হচ্ছে فعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রহমত করেছেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে রহমত করেছেন? ওই ব্যক্তিকে রহমত করেছেন কামা মিনাল লাইলে, যে ব্যক্তি রাতে কিয়ামুল লাইলের জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য জাগ্রত হয়েছে। আসল্লা, সে নিজে সালাত আদায় করেছে, ওয়াইকাদ ইমরাতাহু, এবং তার স্ত্রীকেও জাগ্রত করে একসঙ্গে সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে, ওই পুরুষকে আল্লাহ রহমত করেছেন, কারণ নিজে সালাত করেছে, তার স্ত্রীকেও জাগিয়ে তোলে সালাত আদায় করিয়েছে। ফাইন আবাদ, কথা হলো ফাইন আবাদ, স্ত্রী যদি ঘুম থেকে উঠতে না চায়, অনেক ঘুম, মানে উঠতে পারতেছে না, স্ত্রী উঠতে পারতেছে না, স্ত্রী যদি উঠতে না চায়, না হাফি ওয়াজহি আল মা, তখন স্বামীর উচিত সেই স্ত্রীর চোখে পানি ছিটা দেওয়া, পানি নিক্ষেপ করা, যাতে কথার ঘুমটা ভেঙে যায়। তবে সাবধান, যদি স্ত্রী বদমেজাজের হয়, তাহলে তো সেই অবস্থায় উঠে মারা শুরু করে স্বামীকে, এমনটা কিন্তু কি না হয়। পক্ষান্তরে রাসূলুল্লাহ আরো বলেছেন রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে রহমত করেছেন যে মহিলা কামাতিল লাইলে, রাতে জাগ্রত হয়েছে, পাঁচ সালাত নিজে সালাত পড়েছে, ওয়াইকাদা জাওজাতাহু, এবং তার স্বামীকেও জাগিয়ে তুলে একসঙ্গে সালাত আদায় করেছে। তাই না? বা স্বামী যদি উঠতে না চায়, ফানাজাত ওয়াজহা আল মা, তখন তার মুখের মধ্যে পানি নিক্ষেপ করেছে। সুবহানাল্লাহ। এইভাবে রহমত পাওয়ার জন্য এই আমলটা আমাদের করা কি উচিত। নিজে যেমন কিয়ামুল লাইল তাহাজ্জুদ আদায় করব, ঠিক তেমনি ভাবে আমার সহধর্মীকেও কি করব, কিয়ামুল লাইল নিয়ে সালাত আদায় করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রহমত পাওয়ার জন্য যে কাজটা করা প্রয়োজন সেটা হচ্ছে সালাতু আরবা'i রাকাতিন ক্বাবলাল আসরি, আসরের ফরজ সালাত। আমরা যে আসরের ফরজ সালাত আদায় করি, এই আসরের ফরজ সালাত আদায়ের পূর্বে আপনাকে আমাকে 4 রাকাত সালাত পড়তে হয়, যদি আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চাই। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মুসনাদ আহমদ, তিরমিজি, হাসান আল আলবানী হাদিসটাকে হাসান বলেছেন।
আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা বলেছেন, রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে, রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রহম করেছেন, ওই ব্যক্তিকে রহম করেছেন, সাল্লা ক্বাবলা আসরি আরবান, যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত পড়তে পারবে। সুবহানাল্লাহ। যদি আমরা আসরের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত আদায় করতে পারি, তবে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র আমলটুকু করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। 8 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে আত-তাকাল্লুমু বিল খায়রি ওয়া কাফফুল লিসান আনিশ শাররি। আপনাকে আমাকে কথা বললে ভালো কথা বলতে হবে এবং অকল্যাণমূলক খারাপ কথাবার্তা থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রাওয়াহুল বাইহাকি ওয়া সাহাহুল আলবানী রাহিমাহুল্লাহ, হাদিস ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইবাদান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে রহমত করেছেন, ক্বালা, যে সমস্ত বান্দারা ভালো কথা বলে। অর্থাৎ আপনি উত্তম কথা বলবেন, কল্যাণমূলক কথা বলবেন, সত্য কথা বলবেন, এতে করে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে পারবো। না গনিমা, অথবা এই ভালো কথা বলার মাধ্যমে আমরা অশেষ সওয়াব আল্লাহর কাছে পাবো। পক্ষান্তরে আও সাকাতা, অথবা যখন আমরা চুপ থাকবো, ফাসালেমা আনিশ শাররি, যখন আমরা অকল্যাণমূলক, অযথা, অনর্থক কথা থেকে চুপ থাকতে পারবো, তখনই আমরা অনেক অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারবো। সুবহানাল্লাহ। দেখবেন আপনি সমস্যা হয় এই বাতরি কথা বলার ক্ষেত্রে, অযথা, অনর্থক, প্রয়োজন নাই এমন কথা বলতে গিয়ে ঝগড়া লেগে যায়, এমন কথা বলতে গিয়ে বিপদ হয়ে যায়, এমন কথা বলতে গিয়ে পাপ হয়ে যায়। তাই আমরা ওই যে রাসূলুল্লাহ একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আসলেই আল্লাহর প্রতি ঈমানদার হতে চায়, আসলেই আখিরাতকে বিশ্বাস করতে চায়, তার উচিত ফালিয়াকুল খায়রান, সে যেন কল্যাণমূলক কথা বলে। ভালো কথা বললেই আও ইয়াসমুত, নতুবা চুপ থাকে। বললে ভালো কথা বলবো, সত্য কথা বলবো, যে কথা কল্যাণ আছে সেটা বলবো, নতুবা চুপ থাকবো। এটা আমাদের জন্য অনেক কল্যাণ, অনেক সওয়াব, অনেক ফায়দা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন